'cause I'm lost in the way you move, the way you feel. সো আজ আমি আপনাদের দেখাবো যে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা কীভাবে ক্রিয়েট করবেন অ্যালাইট মোশন HDR ভিডিও। সো এই ভিডিও এক্সাম্পলটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, কিংবা অ্যালাইট মোশন তোমরা তোমাদের ইচ্ছা মতো ভিডিও দিয়ে করতে পারো। সো চলো দেখিয়ে দিই আমি কিভাবে এটা তৈরি করেছি। প্রথমে অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই শেডটা আমি নিয়ে নেবো। আর এখান থেকে রেজোলিউশনটা যত আছে তত 1080 থাকবে, আর ফ্রেমটা 30 থাকবে। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে নেবো। তারপরে এখান থেকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করে আমি এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবো। সো এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে অ্যালাউ অ্যাক্রসে ক্লিক করে দেওয়া, এখান থেকে অ্যালাউ করে দেবো। এরপরে এখান থেকে আমি গ্যালারি চলে আসবে। এখান থেকে গ্যালারি থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নেব। ভিডিওটি দেখো সিলেক্ট করে নিয়েছি, এই যে নুরাখাতেহির ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়েছি। সো এরপরে আমি এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে আর একবার ক্লিক করে দেবো। এরপরে এখান থেকে এই যে সেটটা, এটা আমি সিলেক্ট করে নেব। এই সেটটা আমি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এই 3 ডট দেখতে পাচ্ছ উপরে, এখানে ক্লিক করে দিয়ে ফিল কম্পিটিশন এরিয়া এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে আমি এখান থেকে স্কাই কালারের যে কালারটা আছে এটা সিলেক্ট করে নিয়ে বাইরে ক্লিক করে দেবো। তো বাইরে ক্লিক করে দেওয়ার পরে এটা আমার এখান থেকে শুরু হয়েছে, তার জন্য এর উপরে একবার ক্লিক করে দিয়ে প্রথমে চলে এসে ওখান থেকে এই অপশানটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এটা আমার ফার্স্ট থেকে শুরু হয়ে যাবে। সো এরপরে বাইরে ক্লিক করে দেবো, সরি বাইরে নয়, এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে দেবো। ব্লেন্ডিংয়ে ক্লিক করে পরে এখান থেকে এই ডিফারেন্স অপশানে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই সাবট্রাস্ট এখানে ক্লিক করে দেবো। 3 নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এটাকে বাড়িয়ে আমি 69 করে বাইরে ক্লিক করে দেবো। তো বাইরে ক্লিক করে দেওয়ার পরে আবার আমি এর উপরে একবার ট্যাপ করে এখান থেকে এফেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাড এফেক্টে ক্লিক করে আমি এখানে সার্চে ক্লিক করে দেবো। সো সার্চে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে লিখবো কপি ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে কপি লিখলেই চলে আসবে। এখান থেকে লিখে নিয়েছি, দেখো এই প্রথমে যে অপশানটা আছে এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো, এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে বাইরে ক্লিক করে দিয়ে আমি বেরিয়ে আসবো। সো এরপরে আমি আবার এর উপরে ক্লিক করে দেবো। এই যে এখানে এর উপরে আমি একবার ক্লিক করে দিয়েছি, দেওয়ার পর এখান থেকে এফেক্টে আবার ক্লিক করে দিয়ে অ্যাড এফেক্টে ক্লিক করে সার্চে ক্লিক করে আমি এখান থেকে লিখে নেব এই যে গুশন ব্লোর, এটা আমি সিলেক্ট করে নেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আমি বাইরে ক্লিক করে দেবো। সো বাইরে ক্লিক করে দিয়েছি। এরপরে আবার আমি এরপরে ক্লিক করে দেবো। ক্লিক করে আবার এখান থেকে এফেক্টে ক্লিক করে দিয়ে আবার অ্যাড এফেক্টে ক্লিক করে দেবো। অ্যাড এফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সার্চে ক্লিক করে আমি লিখবো এখানে এক্সপোজার, আমি এখানে লিখে দেবো। এখানে অতটা লেখা নেই, এক্স লিখে দিলে চলে আসবে। এরপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আমি ক্লিক করে দিয়ে দেবো। এরপরে এখান থেকে বাইরে একবার ক্লিক করে দেবো। বাইরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখান থেকে আবার এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এফেক্টে ক্লিক করে এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডের যে 3 ডট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে এটাকে আমি 2 অথবা 3 করে দেবো। 3 করে দিয়েছি। এরপর এখান থেকে বাইরে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে সোজা বেরিয়ে আসবো। এরপরে আবার আমি এর উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে এফেক্টে ক্লিক করে দেবো। এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 3 ডটে আবার একবার ক্লিক করে দেবো। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি 60 আছে 75 করে রাখবো। 75 করে এখান থেকে বাইরে ক্লিক করে দিয়ে আমি চলে আসবো আবার বাইরে। সো আবার এখান থেকে আমি এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আবার এফেক্টে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে এক্সপ্রেশন যে এটা নিয়েছিলাম
এরপরে থ্রি ক্লিক করে দিয়ে এটাকে আমি জাস্ট বাড়িয়ে 64 কিংবা 70 এটার কাছাকাছি রেখে দেবো। না 90 করে দিচ্ছি, 90 রাখলে হবে। -90 করে দিয়েছি। এরপর এটাই এটাকে আমি বাড়িয়ে কমিয়ে এখান থেকে 810 20-তে রেখে দেবো। এখান থেকে আমি 830 করে নিয়েছি, 30 করলেও হবে 30। সো এরপরে এখান থেকে নিচেকে অফেক্টটাকে আমি 10 করে এখান থেকে বাইরে, নিচেরটাকে আমি 10 করে বাইরে বেরিয়ে চলে এলাম। এরপরে এর উপরে ক্লিক করে দেবো। এর উপরে ক্লিক করে দিয়ে ভিডিওটা যতদূর আছে আমি ততদূর নিয়ে চলে যাব। লাস্ট অবধি ভিডিওটা যতদূর আছে এখানে লাস্টে চলে এসেছি। আসার পরে এখান থেকে এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এটা আমার পুরো ভিডিওতে হয়ে যাবে। এরপর আমি এখান থেকে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে এখান থেকে ভিডিওটা আর এক্সপোর্টে ক্লিক করে দেবো। করলে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।